আরজিকরের ঘটনায় আসবো। আরজিকরের ঘটনায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, অর্থাৎ এই যে চার্জশিট দিতে পারলো না সিবিআই, যেখানে ব্যর্থ সিবিআই, এই প্রসঙ্গ বারবার উঠছে, যেখানে জামিন পেয়ে গেল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। এক্ষেত্রে সিপিএম এবং কংগ্রেস বলছে তৃণমূল বিজেপির সেটিং। দেখুন, এ রাজ্যে একগুচ্ছ মামলা কেন্দ্রীয় এজেন্সির হাতে গেছে। সেই 2014 সালে সারদা থেকে 2017 সালের নারদা, কিংবা নিয়োগ দুর্নীতি, গরু, কয়লা পাচারের মতো সাম্প্রতিক মামলা। কিন্তু কোনো মামলায় আজ অব্দি বিচার হয়নি। যারা গ্রেফতার হয়েছিল বেশিরভাগই জামিন পেয়ে গেছে। সারদা কাণ্ডে এখন সুদীপ্ত সেন আর দেবযানী মুখোপাধ্যায় ছাড়া আর সবাই জামিন পেয়ে গেছেন। আর নারদ কাণ্ডে তো কেউই জেলে নেই। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে গেছেন। জামিন হয়ে গেছে তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়েরও, যার বাড়ি থেকে নগদ 50 কোটির পাহাড় বাজেয়াপ্ত করেছিল ইডি। এছাড়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে গেছেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হওয়া তৃণমূলের আরেক বিধায়ক মানিক ভট্টাচার্য হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষও। গরু পাচার মামলাতেও কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডল, তার মেয়ে সুকন্যা মণ্ডল এবং অনুব্রত দেহরক্ষী সাইকেল হোসেন তিনজনই জামিন পেয়ে গেছেন। কেন্দ্রীয় এজেন্সির হাতে থাকা একের পর এক মামলায় হেভিওয়েটের জামিনে তৃণমূল ও বিজেপির শীর্ষ নেতৃত্বের গটাপি স্পষ্ট হচ্ছে বলে দাবি কংগ্রেসের। পুরোটাই হচ্ছে সেটিং, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্টের সেটিং, ফুললি নেক্সাস। এ যে ভাজপা, তার মানে বিজেপি এবং তৃণমূলের যে লড়াই দেখেন, এটা নাটক, এটা ফুললি ড্রামা। এটা যে আমার সরকারকে ক্রাইসিসে তুমি দেখো, তোমার ক্রাইসিসে আমি দেখব। সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্টের যে নেক্সাস, যে অশুভ সন্ধি, তারই পরিণতি আজকে 3 মাস পরেও সিবিআই কোনো চার্জশিট দিতে পারলো না, একের পর এক খালাস হয়ে গেছে। তৃণমূল ও বিজেপি অবশ্য প্রত্যাশিতভাবেই এই অভিযোগ মানতে নারাজ। এই তো সেই পরের পর ম্যাচ হারলে বাংলাদেশ বলে, এই তো বাংলাদেশের ভারত বিদ্বেষীদের কথা হচ্ছে সিপিএম কংগ্রেসের গলায়। ওরা ডেকে আনবে সিবিআই, ওদের লয়ার বিকাশ ভট্টাচার্য ডেকে আনবে সিবিআই। সেই সিবিআই রেজাল্ট দিতে না পারলে দোষ হবে তৃণমূল কংগ্রেসের। তো আজব কথা। রাজ্যসভায় এখনো 2টো দল আছে, সিপিএম কংগ্রেস তো ওদিকেও আছে। এইটাই বিধানসভায় লোকসভায় কেন বলছেন না? ওখানে একযোগে আন্দোলন করবেন তৃণমূলের হাত ধরে, তৃণমূলের সঙ্গে উঠে বাধা দেবেন, ওয়াকআউট করবেন, আর পশ্চিমবঙ্গে নাটক। সাধারণ মানুষের প্রশ্ন, তারা তো সেটিং গটআপ এসব বোঝেন না, তারা চান বিচার। রাজনীতির বাকি চক্রে পড়ে সেটা কি অধরাই রয়ে যাবে? অনির্বাণ বিশ্বাস, শিবাশিস মৌলিক ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।